আবার এটার উপরে ওভারল্যাপ হবে না তো? বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আমরা সূরা কাহফে এসেছি। এখানে আমরা একটা ছোট্ট একটা অংশ নেব সূরা কাহফের প্রথম দিকের আয়াত 6 থেকে, মানে বিষয়টার বাস্তবতা বোঝার জন্য। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম। এখানে হয়তো তুমি একেবারে ধ্বংস করে ফেলতে চাইবে তোমার নিজেকেই, হয়তো তুমি বাখিউন নাফসাকা ধ্বংস করতে ফেলতে চাইবে নিজেকেই তোমার, আলা আসারিহিম তাদের প্রতিক্রিয়ার কারণে। অর্থাৎ তুমি বলছো তারা গ্রাহ্যই করছে না। এবং এই জায়গাটা এত দুঃখজনক যে এটা যদি কেউ একদম সম্যক না দেখে তার পক্ষে বোঝা সম্ভব না। মানে তুমি একজনকে কোরআন পড়ে শোনাচ্ছ, সে এটা গ্রাহ্যই করছে না। এই যে কি কষ্টের ব্যাপার, মানে তুমি কিছুতেই বুঝে উঠতে পারবা না যে এই কথাটা না বোঝার কি আছে। এখন যখন নাজিল হতো আল্লাহ রসুলের উপরে এই আয়াত, তখন তিনি তা প্রকাশ করতেন। এখন প্রতিপক্ষ যারা শুনছে তাদের পক্ষতে যখন কোনো প্রতিক্রিয়া আসছে না, তখন ক্রোধটা হয় নিজের উপরে যে আমি কি তাহলে বলতে পারলাম না। আমি কি তাহলে না? তার কারণ কি? তুমি দেখবা সুস্থ একটা মানুষ, বোধ বুদ্ধি স্মার্টনেস সবই তার আছে, কোনো অভাব নেই কোনো কিছু, তাই না? দুনিয়ার সালিশ বিচার করে বেড়াচ্ছে, ব্যবসা বাণিজ্য তীক্ষ্ণ একেবারে, রাজনীতিক সমস্ত কথাবার্তা বলছে সব। কিন্তু তুমি কোরআন শোনাও, তখন তুমি কি করবা? নিজেকেই মেরে ফেলতে ইচ্ছে করবে, তাহলে আমি আসলে পারিনি। তো ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস, না বিশ্বাস করছে এরা বেহাদাল হাদিস, এই যে কথা। তাহলে হাদিসের মানে কি হলো? কথা। এই যে কথা, আসাফা এই ক্ষোভে, এই ক্ষোভে, মানে এই ক্ষোভে তোমার নিজেকেই ধ্বংস করতে ইচ্ছে করবে যে তুমি যখন, মানে ওরা নিচ্ছে না, ওদের প্রতিক্রিয়া দেখে। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতান লাহা, এই যে ছোট্ট ছোট্ট অংশ করে আমরা একটা শব্দকে কেন্দ্র করে আমরা ছোট্ট ছোট্ট অংশগুলো যে আমরা পড়ি, দেখো কি সুন্দরভাবে বুঝে আসে। আমরাই করেছি যা আছে এই পৃথিবীর উপরে জিনাতান লাহা, এর সাজগোজ, পৃথিবীর সাজগোজ, সৌন্দর্যের আয়োজন এর জন্যে। লে নাবলুয়াহুম, ওদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুহুম আহসানু আমালা, তাহলে কি হলো? পৃথিবীতে যা কিছু আকর্ষণীয় তা তো পৃথিবীর জন্য, তা পৃথিবীর জন্য। তুমি এখানে মুসাফিরের মতো, মেহমানের মতো, পথিকের মতো কোনো রকম তোমার এই পরীক্ষার সময়টুকু কাটিয়ে তোমার পাঠ্য পড়া, এই যেমন আগে ইব্রাহিম বলছিল যে এখন আর নিরিবিলি শুধু পড়া ছাড়া, এ নিয়ে চিন্তা করা ছাড়া পৃথিবীর আর কিছুই ভালো লাগে না, তুমি তা বলতে পারবা। তাহলে এখন এই তো আমাদের জীবন। তাহলে এখন কি হলো? পরীক্ষা করতে তাদেরকে, কে তাদের মধ্যে কর্মে সর্বোত্তম। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা,
লাজাইলুন, জাইলুন। এবং এই আমরাই আবার, নিঃসন্দেহে আমরাই আবার করতে যাচ্ছি মা আলাইহা, যা উপরে আছে এর, সাইদান জুরুজা, 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 একেবারে ফসল কাটা মাঠের মতো উজাড়। এখানে বলছে মরুভূমিতে পরিণত করবো, একেবারে তৃণহীন ভূমিতে পরিণত করে দেব। এখন তো দেখছো কত সাজানো গোছানো। আম হাসিবতা আন্না আসহাবাল কাহাফে, এই যে সূরা কাহাফে সেই গুহাবাসীদের কাহিনী, 7 স্লিপার্স, তাদের কাহিনী শুরু হলো। তুমি কি মনে করো যে আসহাবুল কাহাফ, সেই যে গুহার অধিবাসীরা, ওয়ার রাকিব, এবং সেই যে একেবারে মানে যাকে বলে রাকিব বলতে, হ্যাঁ, ফলকওয়ালা, কানু মিন আয়াতিনা আজাবান, তারা ছিল আমাদের যে সমস্ত বিস্ময়কর অলৌকিক নিদর্শন তার মধ্যে একটা বিস্ময়কর একটা। এটা রাসূলকে জিজ্ঞেস করছেন। এখন আল্লাহ তোমাকে আমাকে জিজ্ঞেস করছেন, মনে করো কি তুমিও? কেন এরকম বিস্ময়কর নিদর্শন হলো যা আজও আল্লাহ রেখে দিলেন? ইদ আওয়া আল ফিতওয়াতু, যখন এলো সেই নব্য যুবকরা, ইলাল কাহাফে, গুহার দিকে বা গুহায়, ফাকালু, এসেই বলল, রব্বানা আতিনা মিন লাদুনকা, হে প্রভু আমাদের, হে প্রতিপালক আমাদের, দাও আমাদেরকে সরাসরি তোমার থেকে, মিন লাদুন কা, রাহমাতান, বিশেষ করুণা বা করুণা, ওয়াহাইয়্যি লানা, এই কথাটা নাও, আমাদের প্রত্যেকের দোয়া যেন হয় এটা, এবং গুছিয়ে দাও আমাদের জন্য, গুছিয়ে দেওয়া মানে হোয়াট টু ডু, মিন আমরিনা, মানে কি কি আমাদের করণীয়, রাশাদা, তা যেন সঠিকভাবে আমরা করতে পারি। একে বলে হিজরত। ইব্রাহিম শোনো, ভাইজান শোনেন, আমাদের মধ্যে প্রত্যেকে কান খাড়া করে শোনেন, এরা তাদের বিশ্বাসের জন্য কি করেছে আর তার বিনিময়ে আল্লাহ কি দিয়েছেন। কত বড় দুঃসাহসিক চ্যালেঞ্জ জাতির সঙ্গে নিয়ে তারা, চলো যখন জাতিকে শোনানো যাচ্ছে না, জাতি যখন মানছে না, চলো আমরা কোনো গুহায় গিয়ে, আল্লাহ আমাদের একটা ব্যবস্থা করবে। বাস্তবতা লক্ষ্য করি বিশ্বাসের, মানে বিশ্বাস আসলে কি জিনিস। সুম্মা বাসনাহুম লিনা'লামা ও ফাদারাবনা আলা আযানিহিম, তারপর রেখে দিলাম আমরা তাদের শ্রুতির উপরে, আদান কানের উপরে, ফিল কাহাফে, মানে এই যে দারাবনা, একটা কিছু রেখে দিলাম আমরা, এবং আমরা এটা নিজেরাও শেয়ার করে নিয়েছি যে মানুষ ঘুমায় কখন,